দুপুর মানেই খাওয়া-দাওয়ার লেভেলটা একটু আলাদা করতেই হবে। আর হ্যাঁ, সেদিনকার দুপুরবেলায় ছিল এরকম সুন্দর, সুন্দর তোমার লোটে মাছ ভাজা, ছিল তোমার একটা নিরামিষ তরকারি, আর ছিল ছিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর পাতলা করে ঝোল, ঝোল টাইপের তরকারি। হ্যাঁ, যে ছিমের সময় শুরু হয়ে গেছে আর আমার ছিম তো সবসময় একটা অসাধারণ লাগে। আর তারপরে কাতলা মাছ দিয়ে এরকম লম্বা, লম্বা আলু দিয়ে ঝোল। তাহলে আর দেরি কিসের? ১ম এই লোটে মাছটা পুরো লাফ দিয়ে ফেললাম তোমার পাতের মধ্যে, তারপরে লোটে মাছটাকে ভাজা দিয়ে ধরে, ধরে কিন্তু ভাতটাকে শেষ করে ফেললাম। তারপর নিরামিষ তরকারিটা বেশ সুন্দর হয়েছিল, কিন্তু সব রকমের তরকারি ছিল। আর সেটা দিয়ে খাওয়ার পরেই তারপরেই কিন্তু পাতে পুরোপুরি ঢেলে নিলাম তোমার এরকম শিম আলুর তরকারিটা, যেটা চিংড়ি মাছের গন্ধের জন্য আরও বেশি যেন লোভনীয় আর সুস্বাদু লাগছিল। তারপরে সব শেষে করে মাছটা ঢেলে নিয়ে হাবুডুবুর করে কিন্তু আমার দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে ফেললাম। তোমরা বন্ধুরা এরকম কারা, কারা কিরকম কি খাচ্ছ? অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যেতে ভুলো না। আর হ্যাঁ, এরকম মাছের পেটির এই ছালটা যে কারা, কারা ভালো খাও অবশ্যই জানিও। হ্যাঁ, শুধু পেটির না, এরকম গাদার মাছের ছালটা কারা, কারা ভালো খাও সেটাও জানিও। টাটা।